আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। গত কয়েকদিন ধরে মুকুল রায়ের সাথে অধীর চৌধুরীর বৈঠকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে তার রাজনৈতিক ভাবমূর্তিকে নষ্ট করতে। তিনি আরও বলেন, মুকুল রায় কেন, প্রয়োজনে তিনি বিজেপির বড় নেতাদের সাথে দেখা করবেন। মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায় বেশি, তাদের মনে বিরূপ প্রভাব ফেলতেই বিরোধী দলের এই প্রচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। ইংরেজিদের একটা কথা আছে, কক অ্যান্ড বুল স্টোরি, যার বাংলা মানে হচ্ছে গাঁজাখড়ি গল্প। এই গাঁজাখড়ি গল্পগুলো পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে আমার বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে, এবং এটা আজকে না, অনেক দিন ধরেই হচ্ছে। কখনো আমাকে বিজেপি বানাচ্ছে, কখনো সমাজ বিরোধী বানাচ্ছে, কখনো খুনি বানাচ্ছে, কখনো সিন্ডিকেটের নেতা বানাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি রাজনৈতিক লড়াই করতে ভয় পাচ্ছে, তাই তাদের দলের লোকদের দিয়ে, তাদের সোশ্যাল মিডিয়া যারা দিগ্গজ আছে তাদেরকে দিয়ে একটা মিথ্যা কুৎসা উঠিয়ে অধীর চৌধুরী সম্পর্কে স্থানীয় মানুষের ভাবমূর্তিতে প্রশ্নচিহ্ন ধরানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। অধীর চৌধুরীকে যদি আবার বিজেপি প্রমাণ করানো যায়, তাহলে মুসলমান মানুষের মধ্যে, মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে। তৃণমূল পার্টি খুব পরিকল্পিতভাবে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অধীর চৌধুরী বিজেপি হয়ে যেতে পারে, এই রকম একটা সন্দেহের বাতাবরণ তৈরি করছে, যাতে এর প্রভাব আগামী নির্বাচনে পড়ে। নাহলে গাঁজাখড়ি গল্পের সবথেকে প্রকৃষ্ট উদাহরণ আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিস। কালকেও আপনারা আমার ইন্টারভিউ নিয়ে গেছেন। তো আমার কাছে তো প্লেন নাই যেখান থেকে যাবো, এখানে এয়ারপোর্টও নাই, যাবো চলে আসবো, কোনো তো ব্যবস্থা নেই। আর আমি যদি বিজেপি করি বা কিছু করি, তো মুকুলের সঙ্গে কেন দেখা করবো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারি, ভারতবর্ষের বিজেপির সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করতে পারি। আমার বিজেপি করার প্রয়োজন হলে মুকুলের সঙ্গে বিজেপি করার প্রয়োজন আমি দেখা করতে যাবো কেন? আমার কি স্ট্যাটাসটা সেই জায়গাটায়? আমি চারবারের এমপি, আমার নিশ্চয়তা জাত আছে, জাত যখন আছে তখন সেইভাবেই আলোচনা করব। এগুলো পরিকল্পিতভাবে তৃণমূল পার্টি, আবার বলছি তৃণমূল পার্টি আগামী লোকসভার নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অধীর চৌধুরী বিজেপিতে চলে যাচ্ছে, এই একটা ধারণা তৈরি করে আমার ভাবমূর্তিকে কলঙ্কিত করে নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। তাই এই ধরনের গাঁজাখড়ি গল্প আগে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। সাধারণ মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।